একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি বনবিথি রিসর্টে। এটা হচ্ছে সোনারপুরের দিকে না, এটা বাসন্তী হাইওয়ের কাছে। বাসন্তী হাইওয়ের কাছে। তো আমরা সব বন্ধুরা মিলে 3টে ইয়ে বুক করেছি, হাট টাইপের বুক করেছি, তাই তো। তো চলুন যাওয়া যাক অ্যান্ড গিয়ে আপনাদের দেখাবো কেমন রিসর্টটা। আমরা সায়েন্স সিটি হয়ে যাব, সোজা রুবি হয়ে সায়েন্স সিটি হয়ে, কারণ তার আগে আমরা হচ্ছে একটা চায়না টাউনের ওখানে ব্রেকফাস্ট করব। সেই ভিডিওটাও লিঙ্ক আপনাদের দেওয়া আছে এখানে। ব্রেকফাস্ট করার জন্য পারফেক্ট জায়গা, সেটাও আপনারা গিয়ে দেখতে পারেন। চাইনিজ ব্রেকফাস্ট সকাল সকাল। চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এসে পৌঁছে গেছি বনবিথি রিসোর্টে। তো আমি জাস্ট আগে নেমে গেছি। এনাদের ঠিক গেটের অপোজিটেই এরকম একটা পার্কিং আছে, বেশ বড় জায়গা। তো এখানে সব গাড়ি টাড়িগুলোকে রাখতে হচ্ছে। চলুন লাগেজগুলো নিয়ে তারপরে ভেতরে গিয়ে কথা হচ্ছে। তো পার্কিংটা বেশ বড় ছিল, একসাথে তো মনে হয় 30-40টার ওপরে গাড়ি দাঁড়িয়ে যাবে। চলুন এবার ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা রিসেপশন থেকে সব রুমের ডিটেলসগুলো নিয়ে নিই, কিগুলো। চলো দিয়ে ঢুকতে না ঢুকতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, আমপানার শরবত। ঠিকঠাক মোটামুটি ভালোই, বেশ দারুণ লাগছে, সুন্দর সাজানো। এখনো পুজো পুজো ভাবটাও রয়েছে না, সুন্দর সাজানো আর ভালোই লোকজন আছে, প্রচুর লোকটোক এসছে। খুবই সুন্দর জায়গা, উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে তো পারফেক্ট। একটা গ্রাম্য গ্রাম্য ভাব, গ্রামের বাড়ি, আর্টিফিশিয়াল গ্রামের বাড়ি। তো আপনাদের বলে রাখি, আপনারা যদি সোদপুরের দিক থেকে আসছেন তাহলে নর্থের ওদিক থেকে আসলে বাসন্তী হাইওয়ে হয়ে আসতে পারেন। সায়েন্স সিটি হয়ে রুবির দিক দিয়ে গেলে একটু ঘোড়া পথ পড়বে, বাট আলটিমেটলি বাসন্তী হাইওয়ে নিতে হবে। নিউ টাউনের ওদিক থেকে ওই ইউএম এর যে রাস্তাটা চলে যায় সেই দিক দিয়ে বাঁ দিক দিয়ে গেলে বাসন্তী হাইওয়ে শর্টকাট হয়। বাট আমরা মাঝখানে যেহেতু ব্রেকফাস্টের জন্য চায়না টাউনের দিকে গেছিলাম, তো আমরা একটু সায়েন্স সিটির দিক দিয়ে ঘুরে এসছি, তারপরে বাঁ দিক দিয়ে বাসন্তী হাইওয়ে নিয়েছি। জায়গাটা দেখুন, খুবই সুন্দর। আপনাদের উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে তো পারফেক্ট। প্লিজ বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে একবার অ্যাটলিস্ট ঘুরে যান। যতক্ষণ ওরা বাকি ফর্মালিটিস করছে আমি একটুখানি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে বেশ সুন্দর সুন্দর টেন্ট আছে, তারপর বাচ্চাদের প্রচুর খেলার জায়গা টায়গা আছে, বসার জায়গা অনেক আছে। চলুন দেখ, এই হচ্ছে টেন্টগুলো, এখানে আপনারা থাকতে পারেন। বেশ খুব সুন্দর করে ইউটিলাইজ করেছে জায়গাটা এবং দারুণ সাজানো। এখানে ছোট ছোট হাট আছে 3খানা, এবং ওইদিকে মানে হচ্ছে কাজ চলছে, ওইদিকে রুম টুম হচ্ছে। এখানে দেখুন বেশ বাচ্চাদের খেলার জায়গা, এখানে অনেক লোকেদের বসার জায়গা টায়গা আছে। খুব সুন্দর ইউটিলাইজ করেছে জায়গাটার, সব জায়গায় মোটামুটি লোকেদের বসার জায়গা আছে, বসে আড্ডা টাড্ডা মারার জন্য। আমরা যেরকম গ্রুপে এসছি, সুন্দর টাইম কাটানো যাবে।
ওই সাইডটাতেও বেশ একটা জলাশয় আছে, তার মাঝখানে একটা বসার জায়গা করা। ওই সাইডেও বেশ উপর দিকে আমাদের রুমটা আই থিঙ্ক ওই দিকেই হতে পারে। চলুন পরে দেখাচ্ছি। এই দিকটা প্রচুর গাছপালা। এখানে একটা ক্যাফেটেরিয়া টাইপের, এখানে কফি, বেকারিজ অনেক কিছু আছে। এদিকেও দেখুন সুন্দর গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে সব রুমস। এই যে এখানে সুন্দর বসার জায়গা, খাওয়ার জায়গা আছে। এখানে কেক, পেস্ট্রি সব আছে। এখানে হয়তো বেলার দিকে পপকর্ন এইসব পাওয়া যাবে। আর এই যে সাজানো বেশ সুন্দর। এখানে বিভিন্ন সব রুমস এর বিভিন্ন নামকরণ করা আছে। রেস্টুরেন্ট আছে লেফট সাইডে। এগুলো সব বিভিন্ন রুমস, কোন দিকে কি আছে এগুলো আপনারা দেখে নেবেন। আর এই যে সুইমিং পুল, বেশ সুন্দর লাগছে। বিকেলের দিকে লাইটিং হয় এখানে, আরো দেখতে বেশ ভালোই লাগে। এইগুলো সব ফটোশুটের জায়গা আছে, কাপলসরা এসে ফটোশুট করতে পারবেন। বেশ একটা গ্রামের একটা আদলে তৈরি সব। চলুন এখন রুমে যাব। তো এটা হচ্ছে আমাদের রুমের নাম হচ্ছে মালতী। সপ্তর্ষি আর আমি মালতীর কাছে থাকবো। আমিও ব্যাচেলার, সপ্তর্ষিও ব্যাচেলার। আমরা আজকে মালতীর কাছে থাকবো। ঘুম আমাকে ব্যাচেলার করে দিয়ে চলে গেছে। এই হচ্ছে আমাদের রুম, খুবই সুন্দর। একটা সুন্দর একটা এসি রয়েছে। আর এ হচ্ছে বেড, বেশ বড়। এখানে ওয়ার্ড্রপ, এই ওয়ার্ড্রপটা খুলে দেখিয়ে দেয়, কিছু নেই। মশারি আছে, মানে মশা আছে এখানে। মশারি আছে, হ্যাঙ্গার আছে, এদিকে একটা আয়না, সাথে ড্রয়ার। এখানে বসার জায়গা আছে, সাথে টেবিল। এদিকে জানলা আছে, সুন্দর ভিউ। আর দুদিকে দুটো এরকম প্লাগ পয়েন্ট আছে বেডের, সাথে টেবিল। এদিকে একটা ফ্রিজ আছে, আমরা ভদ্র, আমাদের ফ্রিজও খালি, ঠান্ডা আছে। এখানে কমপ্লিমেন্টারি সব জিনিসপত্র আছে, চা, কফি, সুগার, জলের গ্লাস, প্লেট, জল। এদিকে ইলেকট্রিক কেটলি, টিভি। ওয়াশরুমটা বেশ অনেকটা বড়, বেশ ভালোই বড় সাইজের আছে। আর এখানে মেনু তো দেয়নি, আমাদের রেস্টুরেন্টে গেলে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, তো রুমের বাইরেই একদম পুল, দারুণ। কে কি নামবে জানি না, আমার তো নামার প্ল্যান নেই। আর বেশ সুন্দর সাজানো। আমরা এখানে আছি 24 ঘন্টা, ঘন্টাতে বসে যাবে। হ্যাঁ, আমাদের রুমের পাশে এখানে সুন্দর একটা বসার জায়গা। দেখুন কি সুন্দর সুন্দর, মানে ছোট ছোট বেশ বেশ সুন্দর সাজানো জিনিসপত্র, দারুণ সুন্দর ক্যানোপি, দারুণ লাগছে। এখানে প্রচুর ফুল গাছ টাছ আছে। আর এইদিকে হচ্ছে রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টে এখন ঢুকবো না, যখন ঢুকবো তখন দেখাবো। আমি জাস্ট সাজানোগুলো দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে। এখানে দেখুন একটা বেশ
বাইক রাখা এরকম পোজ দেওয়ার জন্য। আর এখানে দেখুন নৌকা, বেশ খুব সুন্দর সাজিয়েছে কিন্তু জায়গাটা, ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ওয়েল মেনটেন, বেশ দারুণ মেনটেন করা। এই যে ওনাদের রেস্টুরেন্ট বনভোজ। তো চলুন যখন রেস্টুরেন্টে আসবো তখন দেখাবো। চলুন বাকি আমরা ফ্রেশ হয়ে তারপরে কন্টিনিউ করছি। তো চলুন, এই একটা ট্রি হাউস আছে, এখানে ক্যারাম আছে দেখুন খেলার জন্য, বেশ সুন্দর। এখানে নিচে দেখুন টিয়া পাখি, এইখান দিয়ে ওপরে